আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধান প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বিপদসীমা ছাড়িয়ে গেছে সিলেটের কুশিয়ারা নদীর পানি। গতকাল কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সুরমার পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। সকাল 9টায় কুশিয়ারা নদীর পানি আমলশীত পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। কুশিয়া নদীর পানি শেওলা পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে 71 সেন্টিমিটার ও শেরপুরে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মনু নদীর ভাঙন থেকে জেলা শহর রক্ষার চেষ্টা চলছে। শহরবাসীকে নিরাপদ ও সতর্ক থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলার রাজনগর ও কুলাউড়া উপজেলায় মনু নদীর 5টি ভাঙন ও জুড়ি ও বড়লেখা উপজেলায় জুড়ি নদীর 7টি ভাঙন ও কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর 3টি ভাঙন দিয়ে জনপদে পানি ঢুকছে। এছাড়া প্রধান 3টি হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে 7টি উপজেলার 3 শতাধিক গ্রাম ও 5টি পৌরসভার 29টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 4 লাখ মানুষ। 16টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 5,000 লোক। জেলা প্রশাসনের কার্যালয় সহ প্রতিটি উপজেলায় সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু এবং ইউনিয়ন ভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য 285 মেট্রিক টন চাল ও নগদ 2,50,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ পর্যন্ত 12,000 জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। রাজনগর, কুলাউড়ায় মনু নদী ও জুড়ি নদীর বাঁধে 15,000 জিও ব্যাগ ফেলেও পানি ঠেকানো সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি কুলাউড়া রেলওয়ে ব্রিজে 105 সেন্টিমিটার, জেলা শহরের চাঁদনীঘাট ব্রিজে 115 সেন্টিমিটার, কমলগঞ্জের রেলওয়ে ব্রিজে ধলাই নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার, ভবানীপুরে জড়ি নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার কমলগঞ্জ পৌরসভা সহ 145টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। কৃষকদের রোপিত বিস্তীর্ণ আমন ক্ষেত ও সবজি নিমজ্জিত হয়েছে। কিছু কিছু স্থানে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকট রয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে শুকনো ও তৈরি খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া 3.5 লাখ টাকা 60 টন চাল বরাদ্দ করা হয়েছে। বন্যায় উপজেলায় প্রায় 35টি স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। এ পর্যন্ত 8,000 হেক্টর আউশ ও আমন ধান নিমজ্জিত হয়েছে। শমশেরনগর হাসপাতালের উদ্যোগে পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্প। এদিকে হবিগঞ্জে সব কয়টি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। জেলার বন্যা কবলিত উপজেলা চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকার মানুষের জন্য 116টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ পর্যন্ত 4 উপজেলার 16টি ইউনিয়নে প্রায় 26,000 মানুষ পানিবন্দী রয়েছেন। পানিবন্দী মানুষের মধ্যে বিতরণের জন্য 965 টন চাল, 1,560 প্যাকেট শুকনো খাবার ও নগদ প্রায় 21,28,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে রেললাইনে পানি উঠায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চলমান বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নাম্বার 013182345560। আবারও বলছি 013182345560। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডে স্থাপিত কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। দেশের বন্যা পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ। উপদেষ্টা পরিষদের সদস্যগণকে প্রধান উপদেষ্টা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় এই নির্দেশনা দেন তিনি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ক্যাবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন। তিনি জানান 10 জেলা বন্যা কবলিত হয়েছে এবং সর্বশেষ হিসেবে
৩৬ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টাগণ এই জেলাগুলো পরিদর্শন করবেন বলে তিনি উল্লেখ করেন। আবহাওয়া অধিদপ্তরকে উদ্ধৃত করে শফিকুল আলম জানান, দীর্ঘ সময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বন্যার অন্যতম কারণ হল নদ নদী ও খাল বিল শুকিয়ে যাওয়া। গ্রামাঞ্চলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে চলতি অর্থবছরে প্রায় ৫০০ হস্তচালিত অগভীর নলকূপ, টিলা ও পাহাড়ি এলাকায় ৫০টি তারা নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে মৌলভীবাজারে। এতে ব্যয় হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, জেলার ৭টি উপজেলায় গ্রামে প্রতি ১০ পরিবারের জন্য একটি করে এবং স্কুল, মাদ্রাসা ও এতিমখানা, হাটবাজার সহ জনবহুল এলাকায় এইসব নলকূপ স্থাপন করা হচ্ছে। প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর, ফুটবল। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি ইনডোর গ্রাউন্ডে গতকাল থেকে উপজেলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় লিভারপুল স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে রিয়াল মাদ্রিদ ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে আজ সূর্যোদয় হয়েছে ৫টা ২৯ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ২১ মিনিটে। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪:৩০টায়।